This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অবশেষে কলকাতা হাইকোর্টের অনুমতিতে হচ্ছে সভা। শুভেন্দু অধিকারীর সভা আজ দুপুর 2টো থেকেই শুরু হতে চলেছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা। হাইকোর্টের অনুমতিতে আজ বারুইপুরে সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্টের অনুমতিতে অবশেষে সভা, এবং এই সভায় পুলিশ অনুমতি দেয়নি। তারপরে বিজেপি শিবির হাইকোর্টের দ্বারস্থ হয়। অবশেষে শর্ত সাপেক্ষে হাইকোর্ট থেকে অনুমতি পেয়েছে গেরুয়া শিবির, এবং সেই অনুমতির পরেই দুপুর 2টো থেকে 5টার মধ্যে শেষ করতে হবে সভা। কোনো উস্কানিমূলক মন্তব্য নয়, এই সমস্ত বিভিন্ন শর্ত দিয়ে আজকে সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। সভা শুরু হতে চলেছে দুপুর 2টো থেকে। তার আগে ছবিটা কেমন জানাবে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি দক্ষিণ 24 পরগনার বারুইপুর থেকে বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, কলকাতা হাইকোর্টের শর্ত সাপেক্ষে অনুমতিতে অবশেষে সভা করবেন শুভেন্দু অধিকারী, কিভাবে এই মুহূর্তে প্রস্তুতি চলছে? দেখো সেটি, যেখানে 19শে মার্চ এই বারুইপুরে কিন্তু একটি পদযাত্রা হওয়ার কথা ছিল, তারপরে কিন্তু এই ঠিক সেই এখানেই যেখানে দেখো জনসভা যেখানে হওয়ার কথা সেখানে কিন্তু অলরেডি স্টেজ এখানে রেডি করা হচ্ছে। আজ বিকাল 3টে কিন্তু এখানে যে শুভেন্দু অধিকারী যে সভা রয়েছে একেবারেই দেখো, যেখানে গতবারে কিন্তু যে তৃণমূলেরা তারা দু জায়গায় তারা কালো পতাকা দেখে বিক্ষোভ জানায়, যার ফলে দেখো সেখানে কোনো পদযাত্রা করতে পারেনি, এমনকি সেখানে সভাও করতে পারেনি, যার ফলে তিনি বিজেপি পার্টি অফিস থেকে প্রেস মিট করে তিনি কিন্তু অনুষ্ঠান যে ক্যান্সেল সেটা ঘোষণা করে। তারপরে কিন্তু আজকে তার সেদিনই বলে গেছিলেন যে 27 তারিখে তার কিন্তু এখানে আবার বারুইপুরে একটি প্রতিবাদ সভা হবে। সেই মতো কিন্তু আজকের কিন্তু গতকাল হাইকোর্টের নির্দেশে সেখানে কিন্তু শর্ত সাপেক্ষে তাদেরকে প্রায় 1000 মতো কর্মীদের নিয়ে কিন্তু এখানে সভা করতে হবে। বেশ কিছু নিয়ম কানুন তাদের সাথে দেওয়া আছে। এইভাবে কিন্তু আজকের আর কিছুক্ষণ পরে, ঘন্টাখানেক পরে কিন্তু এই এখানে সভা তৈরি হবে। আমি এই মুহূর্তে যে বিজেপির নেত্রীর সাথে আমি একটু কথা বলবো যে আজকের মূলত কি নিয়ে প্রোগ্রাম হবে এবং শুভেন্দু অধিকারী কি বলবেন আজকের দেবেন, কি বলবেন? দেখুন, শুভেন্দুদা আসছেন বিকেলে, উনি জনসভা থেকে আমাদের আগামীতে কি কর্মসূচি হবে সেটা উনি বলবেন, কিন্তু আজকের এই কর্মসূচিকে দ্বিতীয়বার বাধ্য করেছেন প্রশাসন। কারণ আগের দিনই যদি প্রশাসন আমাদের সাথে সম্পূর্ণভাবে সহযোগিতা করতেন তাহলে আজকে দ্বিতীয়বার করে এই সুপারকে ঘিরতে আমাদেরকে এখানে কর্মসূচি করতে হতো না। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে যেভাবে তৃণমূলের দলদাস হয়ে প্রশাসন কাজ করেছেন, আজকে পুলিশ সুপারকে জবাব দিতে হবে কেন সেদিনকে তিনি এত নিকৃষ্ট মানে বারুইপুরকে একটা কলুষিত করার চেষ্টা করেছিলেন, তার জবাব সুপারকে দিতে হবে। বাকি তো আগামী দিনে আমাদের কিভাবে কাজ চলবে, কিভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে তার মার্গদর্শন করবেন শুভেন্দু অধিকারী। হাইকোর্টের গতকাল নির্দেশ ছিল শর্ত সাপেক্ষে 1000 কর্মীকে নিয়ে আজকে কিন্তু সভা করতে হবে, এবং আরো বেশ কিছু নিয়ম কানুন মাইক থেকে সবচেয়ে যে নিয়ম কানুন বেঁধে দেওয়া হয়েছে সেটা নিয়ে কি বলবেন? দেখুন, মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছেন 1000 কর্মীকে জমায়েত করতে। দেখুন, সাধারণ মানুষ যদি চান তাহলে তারা তাদের বাড়ির ছাদের থেকে উঠে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে, পার্টির আবেগ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেগকে তো মানুষের আবেগকে তো আমরা আটকাতে পারি না। হ্যাঁ, আমরা 1000 জন কার্যকর্তাকে হয়তো আহ্বান জানাচ্ছি, কিন্তু সাধারণ মানুষ যেখানে দাঁড়িয়ে শুনবেন ফুটপাতের পাশে রাস্তার ধারে, কেউ হয়তো রাস্তা দিয়ে যেতে যেতে মোবাইলে শুনবেন যদি সেখানে ভিড়ে তারা এখানে না এসে পৌঁছতে পারেন, কেউ তাদের বাড়ির ছাদ থেকে শুনবেন, কিন্তু সাধারণ মানুষের যে আবেগ আছে শুভেন্দু অধিকারীকে নিয়ে, সেই আবেগকে তো আমরা কেউ আটকে রাখতে পারবো না, তারা তো আসবেন। দেখো, বিজেপি নেত্রী পায়েল যেটা জানালেন, পাশাপাশি দেখো আর কিছুক্ষণ আর কয়েক ঘন্টা পরে কিন্তু শুরু হবে। সেই মতো অলরেডি কিন্তু স্টেজ বাঁধার সেখানে কাজ চলছে, একদম পুরো দমে যুদ্ধকালীন পরিস্থিতিতে গতকাল রাত থেকে কিন্তু শুরু হয়েছে হাইকোর্টের নির্দেশ পাওয়া মাত্রই। এবং সেই জায়গা দেখো পুলিশও কিন্তু সকাল থেকে একেবারেই, যেহেতু এটা এসপি অফিসের সামনে, সমস্ত পুলিশ কিন্তু এখন সকাল থেকে তারা কিন্তু রেডি হয়ে রয়েছে। তারা মূলত যাতে গতবারের মতো যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করা সেই মতো পুলিশ প্রশাসন কিন্তু একেবারেই রেডি রয়েছে। এখন দেখার শুভেন্দু অধিকারী এখান থেকে ঠিক কি বার্তা দেন। আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ, তুমি নজর রাখো, কারণ আর কয়েক ঘন্টা দুপুর 2টো বাজতে এবং তখনই শুভেন্দু অধিকারী পৌঁছে যাবেন, কারণ 5টার মধ্যে শেষ করতে হবে শর্ত অনুযায়ী, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই সভা। এই 2-3 ঘন্টার সভাতে শুভেন্দু অধিকারী কি বক্তব্য
নজর রাখেন, কতখানি ভোকাল টনিক দিতে পারেন, নাকি শুধু চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তৃণমূলকে, সেটাই দেখার। এদিকে ঠাকুরনগরে দেখা গেল একেবারে অন্য ছবি। এবং আজ বারুইপুরে যাওয়ার আগেই বারুণী মেলায় অংশগ্রহণ করবেন শুভেন্দু অধিকারী। বারুইপুর যাওয়ার আগে বারুণী মেলায় যোগ দেবেন শুভেন্দু অধিকারী। বারুইপুর যাওয়ার আগেই বারুণী মেলায় যাবেন শুভেন্দু অধিকারী। এবং ইতিমধ্যেই জানা যাচ্ছে সেই বিষয়কে কেন্দ্র করেও রাজনৈতিক উত্তাপ বেশ বাড়ছে এবং আজ বারুণী মেলায় অংশগ্রহণ করবেন তিনি। এই মেলাতেই, এই ধর্মীয় মহামেলাতেই দেখা গেছে অন্য ছবি। তবে বারুণী মেলায় অংশগ্রহণ করবেন শুভেন্দু অধিকারী। বারুইপুরে তার 2-3 ঘন্টার কর্মসূচি রয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই কর্মসূচি এবং সেই কর্মসূচিতেই শুভেন্দু অধিকারী বক্তব্য রাখবেন। তবে সেই বক্তব্য রাখার আগে বারুণী মেলাতেও অংশগ্রহণ করবেন শুভেন্দু অধিকারী। আমরা দেখেছি যে গতবার কিন্তু এই মেলাকে ঘিরে এবং তার যাওয়াকে ঘিরে তৃণমূলের কালো পতাকা, গো ব্যাক স্লোগান এবং রাজনৈতিকভাবে সেখানে কিন্তু দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিল বিজেপি এবং তৃণমূল নেতা কর্মী থেকে শুরু করে সদস্যরা। যদিও সেটা ধর্মীয় মহামিলনের মেলা, কিন্তু সেই মেলাতেও একটা রাজনীতির বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। আবারও যাচ্ছেন শুভেন্দু অধিকারী। বারুইপুরের এই সভায় যোগ দেওয়ার আগে শুভেন্দু যাবেন বারুণী মেলাতে। গতবারের মতোই চিত্রটা দেখা যায়, নাকি এবার নিরাপত্তা বেষ্টনী আঁটোসাঁটো থাকায় সেখানে কোনো রকম কোনো অপ্রীতিকর ছবি উঠে আসবে না গতবারের মতো, সেটা সময় বলবে। তবে রাজনৈতিক উত্তাপ কিন্তু বাড়ছে। বারুইপুর যাওয়ার আগে বারুণী মেলায় যাবেন শুভেন্দু অধিকারী। বারুণী মেলায় যাবেন শুভেন্দু অধিকারী। তবে গতবারের ছবিটা ছিল একেবারে অন্যরকম। এবার ঠিক কি ব্যবস্থাপনা রয়েছে জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, আমরা গতবারও দেখেছিলাম এই বারুণী মেলাতেই অপ্রীতিকর বেশ কিছু ছবি উঠে এসেছিল। এবার শুভেন্দু অধিকারী আবার যাচ্ছেন। এবার কি গতবার থেকে শিক্ষা নিয়ে কিছু ব্যবস্থাপনা রয়েছে? দেখো, পুলিশ প্রশাসন তাদের মতো নিরাপত্তা বেষ্টনী রাখবেন। জেড প্লাস ক্যাটাগরি পান শুভেন্দু অধিকারী, ফলে তার যে নিরাপত্তা বেষ্টনী সেই নিরাপত্তা বেষ্টনী থাকছে। খানিকটা আগেই আজকে কেন্দ্রীয় তরফে শুভেন্দু অধিকারী শান্তনু ঠাকুরকে জানিয়ে দেন যে তিনি বারুণী মেলায় অংশ নেবেন এবং আজ থেকে যে বারুণী মেলা শুরু হচ্ছে, বারুণীর স্নান শুরু হচ্ছে, 1 সপ্তাহ জুড়ে মতুয়া গড়ে ওই বনগা চত্বর জুড়ে যে বারুণী মেলা হবে, সেই বারুণী মেলার আজকে সূচনা পর্ব। এবং আজকে শান্তনু ঠাকুরের সঙ্গে কথা বলে শুভেন্দু অধিকারী সিদ্ধান্ত নিয়েছেন যে বারুইপুরে তার যে সভা রয়েছে দুপুর 2টো থেকে 5টা, হাইকোর্টের বিশেষ শর্ত সাপেক্ষে যে সভা আজকে করতে চলেছেন শুভেন্দু অধিকারী, তার উপর যে হামলা হয়েছিল সেই হামলার প্রতিবাদে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি চলছে এবং 24 পরগনা জেলার তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বারুইপুরে একেবারে এসপি অফিসের খুব কাছেই এই সভা হতে চলেছে। ঠিক তার আগে দুপুর 1টার সময় একেবারে বারুণী মেলায় অংশ নিতে বনগাঁতে পৌঁছবেন শুভেন্দু অধিকারী, এমনটাই আমরা জানতে পাচ্ছি। এবং সেখানে 1 ঘন্টা মতো থাকবেন তিনি। মতুয়া সম্প্রদায়ের মানুষের সেন্টিমেন্ট আদায় করার চেষ্টা করবেন, একথা খুব পরিষ্কার। 2024 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মতুয়াগড়ে শুভেন্দু অধিকারীর আগমন এবং সেখানে আজকে বারুণী মেলায় যাওয়ার জন্য এবং সেই মেলায় অংশ নেওয়ার জন্য নিজে ইচ্ছা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং শান্তনু ঠাকুরের সঙ্গে কথা বলবার পর তিনি জানিয়ে দিয়েছেন যে 1টার সময় তিনি সেখানে পৌঁছবেন। গতবারের কথা তুমি উল্লেখ করছিলে, এবারও কিন্তু সেই সম্ভাবনা থাকছে, অর্থাৎ রাস্তায় তাকে কালো পতাকা দেখানো হতে পারে, গো ব্যাক স্লোগান দেওয়া হতে পারে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী কিন্তু যেটা জানিয়েছেন যে তিনি যাবেনই এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে তার ওপর যে আক্রমণ আসছে তা নিয়ে কিন্তু তিনি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। হাওড়ার বেলগাছিয়াতেও তার ওপর আক্রমণ হয়েছিল। আজকে মতুয়াগড়ে যখন শুভেন্দু অধিকারীর কনভয়ে প্রবেশ করবে অবশ্যই তার দিকে নজর রাখতে হবে। এবং বারুইপুরের কর্মসূচির আগে মতুয়াগড়ে দুপুর 1টার সময় এই বারুণী মেলায় অংশগ্রহণ করার পরেই তিনি কিন্তু বারুইপুরের দিকে রওনা দেবেন। ফলে সেক্ষেত্রে এই মতুয়াগড়ে দাঁড়িয়ে বারুণী মেলায় অংশ নিয়ে কি
বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী, সেটা যেমন গুরুত্বপূর্ণ, একই সঙ্গে তার কনভয় যখন মতুয়াগড়ে অর্থাৎ ঠাকুরনগরে প্রবেশ করবে ঠিক সেই সময় কি পরিস্থিতি তৈরি হয়, রাস্তায় আবারও গো ব্যাক স্লোগান বা কালো পতাকার সম্মুখীন হতে হয় কিনা বা তার কনভয় আটকে যায় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। গতবারের স্মৃতি কিন্তু বলছে যে অত্যন্ত একটা হ্যাপাজার্ড পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল এবং একেবারে তাকে ঘিরে ধরে একটা বিক্ষোভ পরিস্থিতি তৈরি হয়েছিল, ফলে সেটা নিশ্চয়ই বিরোধী দলনেতা মাথায় রেখেছেন, তবে তাকেও তো তার জনসংযোগের জায়গা দেখতে হচ্ছে, ফলে সে কারণেই তিনি বারুণীর মেলায় যাচ্ছেন এবং শান্তনু ঠাকুর সহ বিজেপির আরও অন্যান্য নেতা এমনকি অসীম সরকার তিনিও উপস্থিত থাকবেন। শুভেন্দু অধিকারী বারুণীর মেলায় আজকে দুপুর 1টার সময় অংশ নিচ্ছেন। আপাতত ধন্যবাদ সুচারু, পরিস্থিতির দিকে নজর রাখো।